আপনাদের মাঝে আজকে আবার কিছু বাজার নিয়ে বসলাম। একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখেন কপির কিন্তু এখন পুরা সিজন, এখনই কমে যাইতেছে, এখনই মনে করেন যে দামটা বাইরে যাইতেছে। তো এই কপি দেখেন আমি কতগুলো আনাইলাম, এই যে দেখেন এরকম কয়টা আছে, কয়টা বের করো। এই যে দেখেন এগুলো আমি আনাইলাম কেন, আমি দেখাইতে বলি, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো, মানে ফ্রিজে। এই যে দেখেন, এটা যদি হালকা সিদ্ধ করে আপনারা ফ্রিজে রেখে দেন, একদম কোনো হয় না, নষ্ট হয় না, ভালো থাকে। আমি এই যে পাতাকপি আপনার সিঁড়ির মধ্যে রোজার মধ্যে দেখা যায় যে চপ টপ খাইতে ইচ্ছা করে, তখন কিন্তু খুব একটা কপি পাওয়া যায় না, সেজন্য আমি যে বেশি করে আনাইলাম। এগুলো আমি কাটবো সাইজ মতো, কেটে কেটে আমি পানি হালকা মানে কারণ 50% আমি সিদ্ধ করবো, 50% ওরকম সিদ্ধ করে আমি ভাগ ভাগ করে রেখে দিব ডিপ ফ্রিজে। এখানে আছে হলো কয়টা, 4, 8, 9, 10, 11টা আছে। তো 11টা আমি এইভাবে যে আপনার যে বাঁধাকপির কিন্তু মানে পাকোড়া খাইতে অনেক মজা লাগে, কিন্তু সব সময় তার পাওয়া যায় না, সেজন্য আমি এগুলা এনে আমি ওই করবো, ফ্রোজেন করব। এই যে ব্যাগ আনলাম, এই যে আপনাদের আমি পরে দেখাবো আমি কিভাবে রাখি। এই ব্যাগগুলো আমি ডিপ ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে আমি ওই প্যাকেট করে করে পলিথিনে আলাদা আলাদা প্যাকেট করে, যাতে আমি একটা বের করে আমি মানে খাওয়া যায় এরকম করে রাখবো আমি, মানে সব যেন বের না করতে হয়। তো যাই হোক এগুলা, তারপরে যেখানে দেখুন কি সুন্দর বেগুনগুলো, এগুলো ভাজি খেতে মজা। এই যে বেগুন আনলো, তারপরে গাজর টমেটো, আমি গাজরগুলা কুচি কুচি করে আপনার সিদ্ধ করে আমি ওইভাবেই ফ্রোজেন করব। মানে নুডলসের সাথে তো সারা বছর লাগে, মটরশুঁটি এগুলো সব আমি রাখি। আর এই যে দেখেন আলু, দেশি আলু, কি নতুন আলু, এই হলো আজকের বাজার। আমি এগুলা কিভাবে রাখি আপনাদের পরে আমি দেখাবো, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য আমি দেখাবো।